হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি টিকটক অসাধারণ একটি আপডেট লঞ্চ করেছে, যে আপডেটটি প্রত্যেক টিকটকারের জন্য প্রয়োজন। যারা টিকটকে ভিডিও আপলোড করেন তাদের জন্য এই অপশনটি অনেক গুরুত্বপূর্ণ। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব টিকটকের রিসেন্ট ডিলিট এই অপশনটি নিয়ে। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা জানতে পারবেন রিসেন্ট ডিলিট এই অপশনটির কাজ কী এবং আপনাদের কি কি উপকার আসবে এই অপশনটি। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা এই সেটিংসটি সম্পর্কে জানতে পারবেন এবং সব কিছু শিখতে পারবেন। সো ফার্স্ট অফ অল যাদের এখনও রিসেন্ট ডিলিট এই অপশনটি এনেবল হয় নাই, তারা সরাসরি চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে। জাস্ট প্লে স্টোরে গিয়ে আপনারা সরাসরি টিকটক লিখে সার্চ করবেন, অ্যান্ড দেন আপনারা সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবেন। দেন আপডেট করে নেওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। সো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা সরাসরি প্রোফাইল আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা থ্রি ডট লাইন্সের উপর জাস্ট ক্লিক করবেন, অ্যান্ড দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর জাস্ট ক্লিক করবেন। অ্যান্ড দেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশন। সো এখান থেকে আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন এখানে অ্যাক্টিভিটি সেন্টার নামে একটি অপশন। তো আপনারা সরাসরি অ্যাক্টিভিটি সেন্টার এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন, অ্যান্ড দেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন। তার মধ্যে আপনারা সরাসরি আপনাদের রিসেন্টলি ডিলিটেড এই অপশনটি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে এই অপশনটির কাজ কি। সো এই অপশনটির কাজ হচ্ছে অনেক সময় আমরা টিকটকে ভিডিও আপলোড করার পর অনেকগুলো ভিডিও ডিলিট করে দিই টিকটক থেকে। সো সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে মনে হয় যে আমাদের এই ভিডিওগুলো থাকা উচিত ছিল, বা এই ভিডিওগুলো আবার পুনরায় রিকভারি করা উচিত ছিল। সো সেক্ষেত্রে আমরা যখন ডিলিট করে দেওয়ার ফলে আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা পুনরায় রিকভারি করতে পারি না। যখন আমরা এই অপশনটি এনেবল করে রাখবো, এনেবল করে রাখার পর আমরা যতগুলো টিকটকের ভিডিও ডিলিট করে দেওয়ার পর পুনরায় আমরা কিন্তু ওই ভিডিওগুলোকে খুব সহজে রিকভারি করতে পারবো। সো সাপোজ ধরুন আমি এখান থেকে আমার একটা ভিডিও ডিলিট করে দিচ্ছি, আবার আমি ওই ভিডিওটাকে রিকভারি করে আপনাদেরকে দেখাবো। সাপোজ ধরুন আমি এই ভিডিওটা ডিলিট করবো, তো ডিলিট করার জন্য আমি ভিডিওটার উপর ক্লিক করবো, এখান থেকে থ্রি ডট লাইন্সের উপর জাস্ট ক্লিক করবো, অ্যান্ড দেন ক্লিক করার পর এখান থেকে আমি একটু স্লাইড করে ছেড়ে যাওয়ার পর এখানে ডিলিট অপশনটি চলে আসবে। সো এখান থেকে ডিলিট অপশনটির উপর জাস্ট ক্লিক করবো, অ্যান্ড দেন এখান থেকে ডিলিটের উপর ক্লিক করবো। দেন ডিলিটের উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার ভিডিওটা কিন্তু এখানে ডিলিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আবার পুনরায় রিকভারি করে দেখাবো। তো পুনরায় রিকভারি করার জন্য আমরা আবার সরাসরি চলে যাবো থ্রি ডট লাইন্সের উপর। দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবো, অ্যান্ড দেন এখান থেকে আমরা আবার অ্যাক্টিভ সেন্টার এই অপশনটির উপর ক্লিক করবো। অ্যাক্টিভিটি সেন্টারের উপর ক্লিক করার পর আমাদের সরাসরি রিসেন্ট ডিলিট ওই অপশনটি চলে আসবে। সো রিসেন্ট ডিলিট এই অপশনটি চলে আসার পর আমরা সেখান থেকে আবার এটাকে ক্লিক করবো। ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটাকে ডিলিট করে দিয়েছি ওই ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। সো আমি ভিডিওটার উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। এখন নিচে একটি লেখা চলে আসছে রিস্টোর নামে একটি অপশন। তো আমি যখন রিস্টোর অপশনটির উপর জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আবার রিস্টোরের উপর ক্লিক করে দিব। দেন ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা কিন্তু অটোমেটিকলি রিকভারি হয়ে যাবে। দেন আমার প্রোফাইলে আবার ভিডিওটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমার যতগুলো ভিউজ, যতগুলো কমেন্টস এবং যতগুলো লাইকস থাকবে সবগুলো কিন্তু পুনরায় আবার ব্যাক আসবে। সো আপনারা দেখতে পারতেছেন আমি ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পারতেছেন আমার 116 ভিউজের যে ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি কিছুক্ষণ আগে, ওই ভিডিওটা কিন্তু অটোমেটিকলি আবার চলে এসেছে। সো এভাবে আপনারা ভুলবশত যদি কোনো টিকটকের ভিডিও ডিলিট করে দেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা যে কোনো ভিডিওকে পুনরায় রিকভারি করতে পারবেন এই অপশনটির মাধ্যমে। সো এখন টিকটকের এই অসাধারণ সেটিংসটি আপনাদের কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই যদি আমার এই ভিডিওটা দেখে একটু উপকৃত হন কিংবা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো গাইস, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।